হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এই যে দেখতে পাচ্ছ দুটা কেক, এই দুটা কেকই আমি আমার নিজের হাতে তৈরি করেছি। এই প্রথম আমি এত সুন্দর একটি ডিজাইন করে কেক বানালাম। যদিও এত ভালো হয়নি, কিন্তু যেহেতু এটা আমার প্রথম কেক, সেজন্য আমার কাছে খুব ভালো লেগেছে। জানি না তোমাদের কাছে কেমন লাগলো, তবে আমি এখন শেয়ার করছি কি করে কেক বানাতে হয়। দেখো, প্রথমেই কেকের ফোমগুলাকে বানানোর জন্য আমরা লিকুইডগুলাকে মিক্স করে নিলাম। তারপর একটা বাটিতে তেল লাগিয়ে তারপর ওগুলাকে সেটিং করে ওভেনে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ যেহেতু কেক বানাবো একটু টাইম তো লাগবেই। তো প্রায় 45 মিনিটের মতো লেগেছিল ওইটা করতে, রেডি করতে। 45 মিনিটের ভিতরে ওইটা হয়ে গেছিল ফর্মটা। এখন দেখা যাক আমাদের ফর্মগুলা কেমন হয়েছিল। তো ভালোই হয়েছিল, যেহেতু প্রফেশনাল মানুষের হাতে এটা তৈরি হয়েছিল। এই ফোমটা আমি বানাইনি, মামা বানিয়েছিলেন। তো যাই হোক, এখন ওগুলাকে কি করে কাট করতে হয় ওগুলাও আমি দেখাচ্ছি। আমি যে কেক দুটা বানিয়েছিলাম ওগুলার ভিডিও করতে পারিনি, কারণ ওটা তো আমি নিজেই বানাচ্ছিলাম। তো আমি আরেকটা এক্সট্রা কেক তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেম প্রসেসেই সবগুলা করতে পারবে। দেখো, একটু একটু করে ক্রিম দিবে, সাথে একটু ফ্লেভার দিয়ে মিক্স করে নিবে কেকগুলাকে, সরি ক্রিমগুলাকে মিক্স করে কেকের মধ্যে ভালো করে দিয়ে দিবে। তারপর এই যে ইয়েটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা একটু সমান করে নিবে ক্রিমগুলাকে, যাতে ভালো করে সব সাইডটায় লেগে যায়। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি যে ফর্মগুলার উপরে একটু চিনির রস অথবা যে মিষ্টি ফ্লেভারের কিছু একটা থাকে লিকুইড, ওগুলাও দিতে পারো তোমরা। আমি নাম জানি না সবগুলার, তবে আমরা ওখানে চিনির জলই ইউজ করেছিলাম। তো যাই হোক, আমাদের কেকটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। ক্রিমগুলা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা করে শেপ করে নিলাম আমরা। তো এই কেকটা আমার মামা বানিয়েছেন, উনি অনেক এক্সপার্ট কেক বানাতে। তো এই কেকটা বানাতে মনে হয় খুব বেশি হলে কি বলবো 5 থেকে 7 মিনিট, 5 মিনিটও মনে হয় লাগেনি ওনার, কারণ অনেক এক্সপার্ট। আর ভিডিওতে যতক্ষণ ঠিক ততক্ষণের মধ্যেই বানিয়েছে উনি। আমি একটু মানে তেমন একটা এডিট করিনি, খুব অল্প সময়ই কাট করেছি। যাই হোক, দেখো কেকটা একটা সুন্দর আর সিম্পল ডিজাইনের মধ্যে হবে। তো দেখা যাক কি ডিজাইন হয় এটার। তো প্রথমেই স্ট্রবেরি ফ্লেভারের যে ক্রিমগুলা দেয়া হলো, তারপরে যে এরকম করে মিক্স করে নেওয়া হলো। দেখো কত সুন্দর করে মিক্স হয়ে গেল। দেখে মনে হচ্ছে যে আমরা 1 সেকেন্ডেই ওইটা করে নিব, কত ইজি। কিন্তু করার সময় না বোঝা যায়। আমিও প্রথমে যখন দেখেছি তখন আমি বলেছিলাম, ও এটা তো কোনো ব্যাপারই না, এটা আমি আমার 1 মিনিটের ব্যাপার, আমি করে ফেলবো। মানে মনে মনে ভাবছিলাম এইটা আর কি, এটা তো করেই ফেলবো। কিন্তু গাইস, যখন আমি করতে গেছি তখন ভাবলাম না, এটা তো যেরকম বলা সহজ সেরকম মানে করাটা এতটা সহজ না। যখনই আমি একটা ফ্লাওয়ার ডিজাইন করতে যাই, এটা কি মানে বাজে হয় বলার মতো না। তো আমি বেশ কয়েকবার ট্রাই করার পর আমি পেরে গেছি মোটামুটি। তো এই কেকটা আমি বানাইনি, আমি ওই ফ্রিজে রাখা যে প্রথম 2টা কেক ছিল আমি ওগুলা বানিয়েছি। দেখো কেকটা কত সিম্পল, আর ঠিক 5 মিনিটে রেডি হয়ে গেল। আজকে এইটুকুই।